হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাইর হইলাম। মূলত আজকে আমাদের বাগানে পুঁতি উঠানোর জন্য যাব। কচুর পুঁতি। যারা যারা চিনেন না তারা একটু কমেন্ট করে জানান। আর আপনাদের ওইখানে কি বলে এগুলাকে? তো আকাশটা জাস্ট অসাধারণ, মনে হচ্ছে সাজেকে চলে আসছি, সাজেকের ফিল পাচ্ছি আর কি। তো আমি আর আমার ভাগ্নি মিলে চলে গেলাম বাগানে ডিরেক্ট। ওইখানেই আমাদের আঙ্কেল একটা কাজ করতেছিল, আর আমি জাস্ট আবহাওয়াটা দেখে কি বলবো, অসাধারণ অসাধারণ। আলহামদুলিল্লাহ, এরকম আবহাওয়া আর কি দেখা যায় না। সাজেকের মতো ভিউ পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার। তো আপনারা সবাই আমার সাথে থাকেন, দেখেন আমরা বাগানে যাই কি করি। তো আমার ভাগ্নি এখানে এসেই নাচ গান শুরু করে দিয়েছে, উড়াউড়ি শুরু করে দিছে। ও জাস্ট আনন্দে কি বলবো। আর আমিও তো আঙ্কেলকে কোথাও দেখতে পাইলাম না, তো আমরা দুইজনে এসে যা শুরু করে দিছি ঢং করা। আর সত্যি গাইস, আকাশটা এত সুন্দর, মানে উঠতে ইচ্ছা করতেছে শুধু। তো দুইজন মিলে অনেক ঢং করলাম, হাত উড়াইলাম, ওড়না উড়াইলাম। উড়ানোর পর খালি চারিদিকে ঘুরতেছি। এত সুন্দর দৃশ্য আল্লাহ তাআলা আমাদের দেখার সৌভাগ্য করে দিছে, এজন্য আলহামদুলিল্লাহ। আজকের আবহাওয়ার কথা কি বলবো, জাস্ট আপনারাই দেখেন। এত সুন্দর বাতাস, রোদ, দুইটার মিশ্রণে একদম অপূর্ব একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আর আমাদের এখানে আমরা কচুর পুঁতি উঠানোর জন্য আসছি। আমাদের বাগানে কচু লাগানো হয়েছে, এগুলো বাজারজাত করা হবে, এই জন্য আজকে তোলা হইতেছে। তো আঙ্কেল একটা উঠাইতেছিল, আম্মু দেখতে বললো, এখন উনি হয়তো খাইতে গেছে, এই জন্য নাই। আমার তো জাস্ট আকাশটার দিকে তাকাই থাকতেই ইচ্ছা করতেছে। রোদের জন্য তাকাই। তো আমাদের ঢং করার মাঝেই আঙ্কেল চলে আসলো। আসার পর এখন উনি এগুলাকে কোদাল দিয়ে কোদলানোর পর ছোট ছোট বইগুলা বাইর হবে। অ্যাকচুয়ালি আমাদের দিনাজপুরের ভাষায় এগুলাকে কচুর বই বলে। আমি অনেক জায়গায় শুনছি এগুলাকে কচুর পুঁতি বলে। তো আপনাদের ওইখানে কি বলে একটু কমেন্ট করে জানান। তো আঙ্কেল ওইভাবে করে কোদাল দিয়ে কোদলাচ্ছে। তারপরে ওই মাটি থেকে পুঁতিগুলাকে ছড়ানো হবে। ছড়ানোর পর কালেক্ট করে আমরা বাসায় নিয়ে আসবো। বাসায় আনার পর আরও অনেক কাজ আছে, এগুলাকে প্রসেসিং করে তারপর অনেক ঝামেলার পর আর কি বাজারজাত করার প্রস্তুত করা হয়। তো এটাই চলতেছে। তো আমিও চেষ্টা করতেছি ওনাকে হেল্প করার জন্য। আঙ্কেলের সঙ্গে আমিও চেষ্টা করতেছি ওনার যাতে কাজে একটু হেল্প হয়। তাই আমিও মাটি থেকে পুঁতিগুলাকে তুলতেছি, তোলার পর কালেক্ট করতেছি এভাবে। আর আমার ভাগ্নি এইদিকে যা তা করতেছে, ওর মতো করে এনজয় করতেছে, আর আমি আঙ্কেলকে হেল্প করতেছি। তো এই পর্যায়ে অনেক বাতাস হওয়ার কারণে আমরা বাড়িতে চলে আসছি, কারণ এগুলো বাড়িতে আনার পর আবার অনেক প্রসেসিং আছে। সকাল থেকে যেহেতু আঙ্কেল কাজ করতেছে, জাস্ট বিশ্বাস করা যাইতেছে না এত পরিমাণে বাতাস। ওর ওড়নাটা উড়ে যাইতেছে, ওড়নাটা ঢং করার জন্য নিয়ে আসে। চলো আমরা বাড়িতেই যাই। এদিকে দেখতেছি আমাদের দুইটা মেহমান চলে আসে। ওদের রেগুলারের ডিউটি এটা বলতে পারেন, যে একবার দুইবার তিনবার অবধি এসে চেক করে কি খাবার দেওয়া হয়েছে। তো আমরা খাওয়ার পর ওদেরকেও খাওয়াই। এদিকে এসে দেখতেছি আম্মু আবার এগুলা কচুর পুঁতিগুলা প্রসেসিং করতেছে, ঠিক করতেছে আর কি। এগুলা প্রত্যেকটা এক একটা করে হাতে নিয়ে প্রসেস করে তারপর বাজারজাতের জন্য প্রস্তুত করা হবে। তো এইদিকে আবার রোশনি চটপটি দেখতে পাইছে। চটপটি দেখার পর আমাকে বলতেছে, খালামুনি চটপটি খাবো। তো আমি গেলাম, 10 টাকা চটপটি মাখে। বাড়িতেই আছি, চট্টগ্রামে আর কি। না রোশনি, ওকে চটপটি কিনে দেওয়ার পর আঙ্কেল জিজ্ঞেস করতেছিল, তোমাকে এতদিন দেখা যায় না কেন? উনি আসলে আমাদের এলাকারই, তো আমাকে খুব ভালো করে চেনে। আমি বললাম যে আমি পড়াশোনার জন্য বাইরে ছিলাম। এদিকে রোশনি এসে ওর মামিকে খাওয়াই দিল, আমাকে খাওয়াই দিচ্ছে। জাস্ট অসাধারণ, ওনার চটপটি অসম্ভব সুন্দর হয়। আর এদিকে ও খাইতে খাইতে আবার দোলনাতে দুলতেছে। এত পরিমাণে বাতাস, আর ওর যে পাতলু, মনে হচ্ছে ওকে বাতাসে উড়ে নিয়ে যাবে। আমি ওকে মানা করতেছিলাম অনেকবার করে যে এরকম করিস না, উড়ে যাবে উড়ে যাবে। তো এইখানেই আজকের মতো
তো ও ঢুলতে থাকুক, আপনারা সবাই আমার সাথে থাকবেন। আজকের মতো এইখানেই শেষ করব। আপনারা আমার পাশে থাকলে আবার নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো। সো আল্লাহ হাফেজ।